গাইস আমরা এখন তারাপীঠে যাচ্ছি। আর ট্রেনটার নাম হলো সরাইঘাট এক্সপ্রেস। ওই 4:05 ছেড়েছিল হাওড়া থেকে। তো আমরা এখন আমরা এখন রামপুরহাট স্টেশনে নামবো। এখন আমরা সবে ছাড়লো। আর তো এখন 4 ঘন্টার ট্রেনটা যাবে। তারপর আমরা এরকম 3-4 ঘন্টারও ট্রেনটা ছাড়বে। আর আমরা তারপর পৌঁছাবো। এখন ঠিক ঠিকানা নেই। তখন মামাকে দেখো। হাই, ঠিক আছে। তো আমরা সরাইঘাট এক্সপ্রেসে রয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে সরাইঘাট এক্সপ্রেসটা 4:05 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। সম্ভবত আমরা ওই ট্রেনটা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরব, ঠিক আছে। তো খুব তাড়াহুড়ার মধ্যে আসতে হয়েছে, তাই জন্য আমরা হাওড়া প্ল্যাটফর্মটা দেখাতে পারলাম না, আপনাদের সামনে ভিডিওটা করতে পারিনি। ট্রেন থেকেই করে নিচ্ছি, ভিডিওটা দেখে নিন সবাই রয়েছে। এখন বিকেল, এখন আমাদের এই 4:05 সরাইঘাট এক্সপ্রেস, তারপরেই আমরা রামপুরহাটে, ওটা টাইম আছে 6:58, কিন্তু সবাই বলছে এখানের লোকজন যে এই ট্রেনটা লেট করে। তো 7:30 বেরিয়ে যাবে রামপুরহাটে ঢুকতে, সবাই বলছে। দেখা যাক কি হয়। যদি টাইমে ঢুকতে পারে তাহলে খুবই ভালো হয়। আমরা একটু হাতে সময় পাবো পুজো দেওয়ার জন্য, কারণ আমরা চাই আজকেই পুজোটা দিতে। 9টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, রামপুরহাটে নেমে তারপর ওখান থেকে অটো ধরে আমরা পৌঁছাবো তারাপীঠ মন্দিরের সামনে। সেখান থেকে বেস্তলি খাচ্ছি আমরা। আজকে আমরা সব লাইট খাওয়া খাচ্ছি, ঠিক আছে। কালকে একটু ননভেজ চলবে, ঠিক আছে। এখানে আছে ডাল, শুক্তো, আর এটা আমরা তারাপীঠে এসেছি পুজো দিতে। এখানে মামা আছে, বিন্দাস একদম তোমার এত খিদে পেয়েছে, খাবার সামনে থাকলে দেখতে পারে। আর থাকতে পারছি, আমরা থাকতে পারছি না ভিডিওর জন্য পেট চেপে। মিমি শুরু করে গেছে খাওয়া দাওয়া। সবার খিদে পেয়ে গেছে। মানে ভালো খাবার দেখেছো। তারাপীঠে সব থেকে স্পেশাল লাগছে এটা। দেখো কত বড়, জুসি। দেখো অর্ধেকটা আবার হয়ে গেছে। হাত দিয়ে ঢেকে রেখেছে, লঞ্চাটাকে হাত দিয়ে ঢেকে রেখেছে। আমার অনেক ভালো লাগছে এখানে এসে। এখানে খোলামেলা জায়গা আছে। আর আপনারা অনেকজন জানেন না এই নদীটার ব্যাপারে, তো আজকে দেখাতে নিয়ে এলাম যে কেমন লাগছে সিনারিওটা। তো এখানেও মিমি মামা দাঁড়িয়ে আছে এখানে। তো এখন আমরা যা যা করব সেটা আপনাদের সব কিছু দেখাবো আজকে সারা। হ্যালো, আমরা এসেছি তারাপীঠ। মাঝে মধ্যেই আসি, পুজো টুজো দিই মায়ের কাছে। এখন তারকেশ্বর নদীর সামনে দাঁড়িয়ে আছি। তারকেশ্বর নদীর সামনের পাড়টা খুব সুন্দর করে বাঁধানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তারকেশ্বর নদী এখানে একটা ব্যাপার ছিল। আগে যখন তারাপীঠে মহাশ্মশানে যখন মৃতদেহ পোড়ানো হতো বা দাহ করা হতো, তখন অর্ধপোড়া অবস্থাতেই এই নদীর মধ্যে সবাই ভাসিয়ে দিত। এখন তো এইখানটায় ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করে দিয়েছে সরকারের তরফ থেকে, বিশাল একটা উদ্যোগ করা হয়েছে। তো এখন কাঠে পোড়ানো প্রায় বন্ধই হয়ে গেছে। আস্তে আস্তে আপনাদের দেখাবো সব কিছু, কিন্তু এবং নদীটা সুন্দরভাবে সংস্করণ করা হয়েছে, তাতে নদীর জলও অনেকটা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন। জল পরিষ্কার এবং এখানে সবাই জল নিয়ে মাথায় দিচ্ছে। যাই হোক, আস্তে আস্তে আপনারা আমাদের সঙ্গে এগিয়ে চলুন, ধীরে ধীরে আপনাদের পুরোটাই দেখাচ্ছি। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে এই মহাশ্মশানের ঠিক মাঝখানে, ওই দেখতে পাচ্ছেন ওখানটায় ইলেকট্রিক চুল্লি, তার ঠিক সামনেটাতেই বামাখ্যাপা দেবের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে একটি প্রণামী বাক্স আছে, আপনারা নিজেদের মতো ইচ্ছা হলে এই প্রণামী বাক্সে আপনারা নিজেদের মতো করে কিছু দান করতে পারেন। এবং বামাখ্যাপাকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, ওনার মতো ভক্ত বা মায়ের সেবক যাকে বলে, মায়ের সেবক, কারণ উনি মানে দেখা পাওয়া মানে পৃথিবীতে খুব কমই এসছেন। তো ওনার সম্বন্ধে উনি একটি প্রাণীকেও মারতে চাইতেন না, মশা যদি কামড়াতো তাকেও তিনি মারতে চাইতেন। তো যাই হোক, আমরা এই মুহূর্তে বামাখ্যাপা দেখতে একটু প্রণাম করছি অন্তর দিয়ে, এবং তার কাছে একটি প্রার্থনা, তার আশীর্বাদে যাতে সবাই সুস্থ থাকে পৃথিবীতে। সুস্থতা এছাড়া জয় মা তারা, মাকে রাখো, ভালো রাখো, সবাইকে ভালো রাখো মা। 10 টাকা দে মা, তাহলে ওটা নাও। চা বানো। জয় মা তারা। এখানে অনেক দর্শনার্থী আসছেন এবং এখানে ধূপ, মোম ইত্যাদি দিয়ে ওনাকে প্রণাম জানাচ্ছেন, নিজের মনের কথা বলছেন। যাই হোক, সবাই ভালো থাকুক, আমাদেরও প্রার্থনা বামাখ্যাপা দেবের কাছে। এটা হচ্ছে অখণ্ড যোগ্য নয়, এটা সারাদিন রাত্রি 24 ঘন্টা চলে। ও আচ্ছা, এটা হচ্ছে বিশ্ব কল্যাণের উদ্দেশ্যে এটা জ্বালানো হয়। আমরা যতটুকু পারি আহত। আচ্ছা, এদিকে আয়। বাবা জুতো জুতো পরে জুতো 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 খোলো। ওরা বাচ্চা তো, ওদেরকে বলি না, বাচ্চারা ভগবান, ওদের মনের মধ্যে এখনো দেবত্ব ভাবটা আসছে। আপনারা এখানে কতদিন ধরে আছেন? 2019 সাল থেকে, 14 সাল থেকে, 2014 সাল থেকে। 1 নভেম্বর। নাম বল, কোন ক্লাসে পড়িস? ভালো করে পড়াশোনা। আচ্ছা, আমার ছেলেকে একটু আশীর্বাদ করে দাও তো, ছেলে পরীক্ষা চলছে। বাবা মানে আমাদের কাছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে ওই একটা জিনিস আছে, আশীর্বাদ, আর কিছু নেই। নাম কি তোর? অপ্রদীপ ঘোষ। বল। আয় বাবা। নাম বলো। সুরজিৎ সাহা।
আচ্ছা, এটা সবসময় গোলফল 365 দিন চলছে। বাবা এটা আমাদের পুরো দাওদাও করে চালানোর ক্ষমতা নেই, তাহলে ডেলি 2 কুইন্টাল কাঠ লাগে। আচ্ছা, আমরা এই কাঠটা কিসের কাঠ? বাবা প্রথমে বেল কাঠ দিয়ে জ্বালাতাম, এখন এটা ব্রহ্মধনী হয়ে গেছে। এখানে যে কাঠই দেই না কেন সেটা বেল কাঠের রূপ ধারণ বেল কাঠের। এইটা এখন ব্রহ্মধুনির সামনে বাবা আপনার গুরুদেব আপনার নাম কি? আমার নাম সাদাবুড়ো। সাদাবুড়ো সাদাবুড়ো। আমরা এখন বুড়ো গুরুদেবের সামনে রয়েছি। এখানে অখণ্ড ধুনি জ্বলছে। এটা 365 দিন জ্বলে থাকে। এখান থেকে ধনু উৎপন্ন হয় এবং এটা বিশ্ব শান্তির জন্য এইটা জ্বালানো হচ্ছে। এবং এখানে অনেকে অনেক কিছু দান করেন, কেউ কাঠ দান করেন। হ্যাঁ, তো আগে এটা বেল কাঠ দিয়েই জ্বালানো হতো, তো এখন এটা ব্রহ্মধুনি হয়ে যাওয়ার পর এখন যে কোনো কাঠই এখন এখানে দিলে সেটা বেল কাঠেরই রূপ নেয়। এটাই আমাদের জানা। আগামীকাল আমাদের এখানে সাধু ভান্ডারা প্রত্যেক পূর্ণিমাই হয়। এখানে আগামীকাল দোল পূর্ণিমায় এখানে সমস্ত পূর্ণিমাতেই সমস্ত পূর্ণিমাতেই সাধু ভান্ডারা হয়। এখানে যে যা সামগ্রী দান করার সেটা করা যায়। আমরা ঠিক বামাখ্যাপা দেবের মন্দিরের সামনেই রয়েছি, শ্মশানের পাশে, একদম শ্মশানের পাশে। আসুন, আপনারা দেখুন, ভালো লাগবে। ঠিক আছে। কতদিন ধরে আছো? আমি এসছি আজকে 50 বছর। আসলে কি হবে, আমি মায়াপুর নবদ্বীপের মানুষ। আমি মায়াপুরের, কিন্তু আমি এখন এই প্যারালাইসিস 8-9 মাস ধরে পড়ে আছি না গো। আর আমার উঠার ক্ষমতা নাই মা, একবারে মা। মানে ভিক্ষা করেই তোমার চলে? ভিক্ষা করে চলে। ঝড় তুফান বৃষ্টিতে ঘর বানিয়ে দিছে। এখানে একজন আসে হোসেন বাবা বলে, সেইটা বানিয়ে দিছে। না তো বৃষ্টিতে ভিজবো। তো জোরে বৃষ্টি হলে এর মধ্যে থাকো কি করে? থাকতে হয় মা, ভিজলাম। ঝড় আসে জোরে, পড়লো গাছ। এ মাই জানে, গুরুদেব জানে, আমি জানি। আর সারাদিন কি খাও? সারাদিন এই যে চিড়া ভাজা বসে বসে খাই। এই যে চিড়া ভাজা, তোমরা পয়সা দাও, আমি চিড়া ভাজা কিনে খাই। আর এই বাবারা আমাকে দেয় খেতে। রুটি আনে, রাত্রেবেলা ভাত আনে, যা আনে আমাকে দেয়। আমি সারাদিন একবারই খাই ভাত, এইটুকু ভাত। কি করবো মা? আপনারা যারা তারাপীঠে আসবেন সবাই এই বুড়ি ঠাকুমাকে কিছু না কিছু সাহায্য করে যাবেন। 320 দেখুন তো, 360। কত বছর ধরে বিক্রি করছেন প্যারা? হ্যাঁ, মেলা বিক্রি করছি 18-20 বছর ধরে। 18-20 বছর ধরে বিক্রি করছেন। আর একটু দিন তো 360টা। পিওর ক্ষীরের মাল পাবেন। 360 টাকা কি পুরো ক্ষীরে? সবই ক্ষীরের মাল। আচ্ছা এটা কড়া পাকের মাল, আচ্ছা এটা হালকা পাকের মাল। আচ্ছা। কোনটা নেবে? সবই ক্ষীরের মাল। টেস্ট কোনটা বেশি লাগছে? দিকে দাও একটুখানি। কাছাকাছি টেস্ট। ওটা একটু কড়া পাক, একটু শক্ত বেশি, এটা একটু নরম। নরম প্যাকেটটা কত করে বলছেন? এটা 320 টাকা কিলো। 320 টাকা। কিছু কম টম করুন। কম মাসের দাম 320 টাকা কিলো। 1 কিলো নিলে 300 টাকা পড়বে। 1 কেজি নিলে 300 টাকা দেবেন। 12 মাসের দাম। ঠিক আছে। যেটা নেবেন কেজিতে 20 টাকা কম। তো এখন আমরা একটু পেয়ারার দোকানে এসেছি। দাদার নাম কি দাদা? বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ দা হচ্ছে এই দোকানের ওনার। যাই হোক, আমরা পেয়ারাটা টেস্ট করলাম, দুটোই খুব ভালো খেতে। তো 320 টাকারটা একটু নরম, আর ওটা একটু দানাটা কঠিন, মানে শক্ত, মানে কড়া পাক। তো আপনারা দুটোই নিতে পারেন। আমরা
দেখে নিচ্ছি কোনটা নেবো, সেই নিজেদের মধ্যে আলোচনা করে। আর এইটা কি আছে দাদা? এইটা এটা এই পেয়ারাটাই মাথা আছে 320 টাকা, এটাকে তৈরি করা হবে। আচ্ছা আচ্ছা, এটা মাখা আছে, শুকনো করতে দেওয়া আছে। শুকনো করতে দেওয়া আছে প্রসেসিংয়ে। যাই হোক, ঠিক আছে। এবার আমরা একটু এদিক সেদিক দেখে নেবো, দেখছি এখান থেকে কিছু কেনা যায় কিনা। ঠিক আছে, একটা প্রজাপতি বসেছে, সুন্দর দেখতে, কালারফুল, আমার ব্রাউন কালারের একদম, একদম দেখো আদর করতে ইচ্ছা করছে, করতে পারলে উড়িয়ে যাবে পুরো। ধরা যাচ্ছে না। তো কবে বিয়ে করবে? বউ না। হ্যাঁ, কবে বিয়ে করবে? আবার হ্যাঁ, কবে বিয়ে করবে? আবার একবার তো নাক কান আবার গলা চলে গেল, দিয়েছি। বিয়ে করার শুনে চলে গেল, দেখেছো? আর বিয়ে করবে না তুমি। আর রসগোল্লা কত করে? রসগোল্লা 12 টাকা। কালোজাম? কালোজাম 12। কালোজামের 12 টাকা। আর এই ল্যাংচাটা কত বলছেন? এটাও 12 টাকা। আর ওর থেকে একটু ছোট ল্যাংচা 7 টাকা। আর এর ভিতরে কচুরি টচুরি সবই পাওয়া যাবে আপনার দোকানে। তো গাইস, আমরা এখন কচুরি অর্ডার দিয়েছি, ঠিক আছে? এক্ষুনি কচুরি এসে যাবে। হ্যাঁ। এখন আমরা ব্রেকফাস্ট করবো, ওকে? ঠিক আছে। আর এখানে কচুরি দোকানটা দেখে নাও না। এই দেখো বাবা, বাবা নিজেস দোকানটার অ্যাম্বিয়েন্সটা হ্যাঁ ভালো আছে, ঠিকঠাক আছে, অনেক ভালো। এবার এ দেখো পুরো, এই যে এখানে সোফা ফোফা সব আছে, পেছনে সব রান্না ফান্না সব হয় এখানে। আর এখানে সব অর্ডার দেওয়া হয়, এই যে এখানে ক্যাশিয়ার সব আছে। বাইরে ল্যাংচা হচ্ছে, যে কচুরি সব আসছে এখান থেকে, সব অর্ডার দেওয়া হচ্ছে সব কিছু। তো একটু পরেই আমাদের অর্ডারটা এসে যাবে, আমরা খেয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটা রামপুরহাট স্টেশন। আমরা এখন তারাপীঠ থেকে ফিরছি। তো আমাদের ট্রেন হলো 10টার সময়, তো আমরা আগেই পৌঁছে গেছি, ভালো কথা এটা অনেক। তো দেখো এই স্টেশনে এখন বন্দে ভারত নেমেছে, রামপুরহাট স্টেশনে আমাদের যাওয়ার সময়, বুঝলে? অনেক ভালো লাগছে দেখে সামনের থেকে। আগে তো সবসময় টিভিতে দেখতাম, মোবাইলে দেখতাম, এখন চোখের সামনে দেখছি, ভালো লাগছে অনেক। আমাদের ট্রেন এখন ঢুকে গেছে, একটু জাস্ট ঢুকলো রামপুরহাটে, ঠিক আছে? এই দেখো ট্রেনটা। আমরা এখন পৌঁছে গেছি এই কলকাতা স্টেশনে। এই ওয়েলকাম দেখাচ্ছে এখানে, সব 3 নম্বর প্ল্যাটফর্ম। তো এখন অনেক জার্নিটা অনেক ভালো হয়েছে আমাদের, ওই তারাপীঠের ঘোরাটা অনেক মানে ওয়ার্থিট হয়েছে, সব কিছুই ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। কারণ দেখো মামা, হাই, তো আমাদের জার্নি তারাপীঠে পুজো দেওয়ার জার্নি এখন এখানেই শেষ করছি। এখন এক্সেলেটার করে উপরে উঠবো, খুব টায়ার্ড লাগছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে খুব টায়ার্ড লাগছে। ওকে বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ঠিক আছে? বাই। সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? বাই বাই।